রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে বিশাল আরশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত ঢাকার আশুলিয়া জামগড়া ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে তাহাজ্জুদের এই সময় হয়ে গেছে। এখন লক্ষ লক্ষ বান্দা বান্দি আমরা হাত তুলেছি। আমার এই ছোট দুটি হাত তুমি আমাদের এই হাত কবুল করে নাও। হযরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, সওয়াব যদি তুমি আজকের এই ময়দানে দিয়ে থাকো তাদের কবরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের এই টাকাগুলো কোরআন প্রচারে তুমি হযরতে উসমানের সাথে মঞ্জুর করো। বড় ভাই মাওলানা আবুল কাশেম সহ যত মানুষ এই ময়দানে কোরআনের জন্য গিয়েছে, আমার ভাই জহিরুল ইসলাম সহ নামনা জানা যত মানুষ কোরআনের জন্য এক পা দুই পা করে গিয়েছে, তাদের এই পা গুলো জান্নাতের দিকে তুমি এগিয়ে দাও। আমি নিজে অসুস্থ, যত মানুষ আমরা অসুস্থ আছি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার এনামুর রহমান সহ বিশেষ অতিথিবৃন্দ যারা হাজারো আলেম এখানে বসে আছে, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে। আল্লাহ তুমি মেহেরবানি করে এটা নসিব করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে স্বামী সোহাগিনী বানিয়ে দাও। তাদের পেটে আয়েশার মতো, হযরতে আলীর মতো সন্তান তুমি দান করো। রব্বুল আলামিন আমার মা বাবাকে মাফ করে দাও। মাওলানা হোসাইন আহমেদ তার বাবাকে হারিয়েছে, দোয়া চেয়েছে, ক্ষমা করো। জহরুল ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে। দেলাওয়ার হোসেন ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে। নাম না জানা যত মানুষ, হাফিজ ভাই তার মায়ের জন্য, বাবার জন্য, কত মানুষ আজকে দোয়া চাচ্ছিল। আল্লাহ তুমি সবার নেক মকসুদকে পূর্ণ করে দাও। এই ময়দানে আগামীতে কোরআনের প্রচারের জন্য, প্রসারের জন্য বিশাল আকারে এই মাহফিলটা তুমি কবুল করে নিও। আল্লাহ মিডিয়ার মাধ্যমে কোরআন প্রচার করার জন্য তোমার যে বান্দাগুলো এসেছে, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। তুমি কোরআনে জানিয়েছো ইসলাম ধ্বংস করার জন্য যারা ওরা ব্যবহার করে, ওইটাকে উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাও। দিন ইমান ইসলাম ধ্বংস করার জন্য আজ যারা মিডিয়াকে কাজে লাগাচ্ছে, তাদের বিপরীতে আজকের এই ময়দানে যারা কোরআন প্রসারে মিডিয়াকে কাজে লাগিয়েছে, আল্লাহ তুমি এদের উপরে রহমত নাযিল করো। আল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ তাআলা কোরআনের পাখি সহ যত আলেম কোরআনে কারিমের জন্য জীবন দিয়েছে, আলেমদেরকে শাহাদাতের মর্যাদা তুমি কবুল করো। যত আলেম জেলখানা আছে তাদেরকে তুমি নিজ গুণে মুক্ত করে দাও। রব্বুল আলামিন যত আলেমের সাথে আমি ছিলাম জেলখানায়, তাদের জীবন তুমি পরিচ্ছন্ন করে দাও। আমার কণ্ঠটা তুমি ভালো রাখো, আমার জ্ঞানটা তুমি বাড়িয়ে দাও, সহজ সরল ভাষায় তোমার কোরআনের কথাগুলো উপস্থাপন করতে পারি, আমল করতে পারি, তুমি তৌফিক ভিক্ষা দাও। রব্বুল আলামিন সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি অসুস্থ, দোয়া চেয়েছে, তাদেরকে তুমি শিফায়ে কামেলা আজেলা নসিব করো। বাংলাদেশের প্রশাসন সহ যারা দেশের দায়িত্বে আছে, মেহেরবানি করে ওমরের মতো বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই মরণ আসবে আমাদের এই জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।